জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে চলে এলাম। আজকে আমাদের যেটা হবে ম্যারুন সিরিজের 4 নম্বর সিরিজ, ঠিক আছে? 4 নম্বর সিরিজের যে ক্লাসটা আছে সেটা, ঠিক আছে? তো আমরা জানি যে প্রতিটা জিনিস ধরে ধরে করি, ঠিক আছে? তো ধরে ধরে করব, স্লো স্লো পড়বো, কোনো রকম তাড়াহুড়ো করবো না। চলো আমাদের শুরু করা যাক। সবার আগে বলে দিই, একটা মক টেস্ট আছে, 49 টাকা দাম, ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি। এখানে অনেক ছেলের কমেন্ট আসছে যে দাদা, মক টেস্টের জিনিসগুলো, এই জায়গাগুলোয় আমাদের ভুল হচ্ছে, তো আমরা ওই জিনিসটা ঠিক কি করে করব? দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাপের যে তোমাদের যে প্রবলেমগুলো বলছো যে ঠিক কি করে করবো, এটা কি করে করবো, খুঁজে পাচ্ছি না, আর পাচ্ছি না, এটার ব্যাপারে ভাই আমি সিরিয়াস বলছি, আমি জানি না। অ্যাপ আমার না। আর আমার বাড়ি, স্যারের বাড়ি বহুত দূর, তোমরা আমাকে বলে পাবেও না। স্যারের কোনো প্রবলেম হলে সেটা তোমরা ডিরেক্ট স্যারকে করাটাই বেটার হবে, ঠিক আছে? এটুকুই বলবো যে তোমাদের যা যা সমস্যা আছে এই নাম্বারে কল করবে। আমাকে অ্যাপের ব্যাপারে কোনো রকম সমস্যা আমাকে বলে লাভ নেই, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাই অ্যাপে যদি কোনো সমস্যা হয়, এটার ব্যাপারে ভাই আমি জানি না, আমাকে ক্ষমা করে দাও, আমি এটার ব্যাপারে বলতে পারবো না, ঠিক আছে? চলো এরপরে দেখো মানব রোগ। এই ক্লাসটা সবাই করে নেবে, এখান থেকে প্রশ্ন ভালো রকম আসে। আর আমি এই গোল্ডেন সিরিজটা করাচ্ছি, তো অনেকে ভাই কমেন্ট করছে যে দাদা এটা বন্ধ করে দাও, অফিসিয়াল পেপার করাও। দেখো, আমি অফিসিয়াল পেপার বলছি, আমি অলরেডি এক্সাম দিয়েওছি, ঠিক আছে? তো আমি জানি যে অফিসিয়াল পেপার থেকে 0% চান্সেস থাকে যে আসার, পরীক্ষাতে 0% চান্সেস, -0%ও বলতে পারো, যা খুশি ভাই, ঠিক আছে? -5, -10, যা খুশি, মানে চান্সেস একদম জিরো, ঠিক আছে? মানে 100% আমি বলবোই না যে এগুলো আসবে, ঠিক আছে? তোমাকে দেখো সত্যি কথা বলে দিচ্ছি যে চান্সেস খুবই কম আছে ওগুলো ওই কোশ্চেন আসার, ঠিক আছে? মানে তুমি বলতে পারো 2% চান্স থাকে একটা প্রশ্ন, মানে ও অতগুলো, মানে 46টা সিট আছে, 46টা করে গেলে খুব জোর হলে দেখবে কারো কারো শিফটে একটি একটি প্রশ্ন আসতে পারে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো অত ওগুলো নিয়ে টেনশন করে লাভ নেই। তো তোমরা গোল্ডেন সিরিজ অফ করতে পারো করছো, গোল্ডেন সিরিজটা থেকেই দেখবে তোমাদের কাজে দেবে বেশি। তো এবারে তোমাদের ডিসিশন, তোমরা কি করতে চাও না করতে চাও। বলেছে আমাদের ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? তাহলে লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন, অ্যান্সার আমরা দেখে নেবো কোনটি বলো আমাদের। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? তারপরে এটা দেখো, অপশনস এর যেই অপশনস গুলো আছে সেগুলো আমরা সলভ করো। না, তিনি ভারতের 46তম প্রধান বিচারপতি ছিলেন, ঠিক আছে? এই যে অপশন এটা, ঠিক আছে? এইটা আমাদের, এটা কি 46তম, ঠিক আছে? যেটা আমাদের দেখলাম 46তম, ঠিক আছে, ছিলেন, এবং অযোধ্যা মামলার রায় দিয়েছিলেন, ঠিক আছে? অযোধ্যা মামলার রায় দিয়েছিলেন। এরপরে দেখো, দীপক মিশ্র কি না, তিনি ভারতের 45তম প্রধান বিচারপতি ছিলেন, ঠিক আছে? এরপর দেখো আমরা অপশন ডি কি বলেছে, তিনি ভারতের 48তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে? চলো চলো এরপর দেখো পরবর্তীতে যা যাক। প্রতিটা জিনিস ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশনস বলো, মেগাস্থনিস, মানে অ্যান্সার সি, ঠিক আছে? এরপর দেখো আমাদের অপশন এ কি বলেছে, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে পরিভ্রমণে আসা প্রথম চীনা পর্যটক, ঠিক আছে? এরপরে দেখো অপশন বি, তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং সিইউকি গ্রন্থ লিখেছিলেন, ঠিক আছে? এবারে দেখো আল বিরুনি বা অপশন ডি আমাদের, তিনি সুলতান মোহাম্মদের সাথে ভারতে আসেন এবং তহকি-ই-হিন্দ রচনা করেছিলেন, ঠিক আছে? চলো, তাহলে আশা করছি বুঝতে পারলে এগুলো। প্রতিটা তাড়াহুড়ো একদম করবো না, প্রতিটা ওয়ার্ড ধীমে ধীমে পড়ো। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? তাহলে বলো, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? এটা হবে আমাদের অপশন বি বা উত্তর প্রদেশ, ঠিক আছে? উত্তর প্রদেশ। পাঞ্জাব কি বলেছে, একে ভারতের শস্য ভান্ডার বলা হয়। মহারাষ্ট্র কি না, এটি ভারতের কার্পাস বা তুলা উৎপাদনের জন্য অত্যন্ত বিখ্যাত। পশ্চিমবঙ্গ, এটি ভারতের সর্বাধিক ধান এবং পাট উৎপাদনকারী রাজ্য, ঠিক আছে? চলো এরপর দেখো পরবর্তীতে যাব। এরপর দেখো 4 নম্বর কি বলেছে, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তাহলে কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বলো? আসামে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, পশ্চিমবঙ্গ, এখানে সুন্দরবন জাতীয় উদ্যান, ঠিক আছে? এরপর দেখো মধ্যপ্রদেশ, এখানে ভারতের সবচেয়ে বেশি জাতীয় উদ্যান, ঠিক আছে? গুজরাটের এখানে গিরি জাতীয় উদ্যান অবস্থিত, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা লিখে নেবে খাতাতে, নোটস তো তোমরা বানাচ্ছ, আর যদি অলরেডি বানা থাকে লেখার দরকার নেই। এবার দেখো 5 নম্বর কি বলেছে, প্রথম এশীয় ব্যক্তি হিসেবে কে নোবেল পুরস্কার
পেয়েছিলেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো সিবি রমন, তিনি 1930 সালে আমাদের পদার্থ বিজ্ঞান নিয়ে নোবেল পান। ঠিক আছে, আর মাদার টেরেসা, তিনি 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এবার দেখো অমর্ত্য সেন। ঠিক আছে, অমর্ত্য সেন তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই সালগুলো একটু দেখে রাখবে। আর আগের বারে এসেছিল আমাদের নোবেল পুরস্কার, যেটা ছিল সিবি রমন কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো এটা 2025-এ এসেছিল ভাই। ঠিক আছে, 2025-এর মানে 3 তারিখে, জুন না জুলাইয়ের যে 30 শিফটটা হয়েছিল না, 3 তারিখের মানে থার্ড থার্ড শিফটে যেটা এসেছিল, সেই শিফটের এটা এসেছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের হচ্ছে 6 নম্বরটা কি বলেছে। 6 নম্বরটা, এবার দেখো জাপানের মুদ্রার নাম কি? তাহলে জাপানের মুদ্রার নাম কি বলো? জাপানের মুদ্রার নাম হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কি বলেছে অপশন এতে, এটি চীনের অফিসিয়াল অফিসিয়াল তারপরে আমাদের কারেন্সি বা মুদ্রার নাম। ঠিক আছে, আর ডলার, এটি আমেরিকার, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশের প্রধান মুদ্রা। টাকা, এটি বাংলাদেশের জাতীয় মুদ্রা। ঠিক আছে, আর বাংলাদেশের জাতীয় প্রাণীর নাম কি ভাই? বাংলাদেশের জাতীয় প্রাণীর নাম কি? বাঘ। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় প্রাণীর নাম কি? বাঘ। আর এদের সংসদের নাম কি? জাতীয় সংসদ। ঠিক আছে, জাতীয় সংসদ। এরপরে দেখো 7 নম্বর, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেছিলেন? তাহলে বলতে পারবে, এটা হচ্ছে মোহাম্মদ ইকবাল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, এরপরে দেখো মোহাম্মদ ইকবাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি তেস্ত মানে আমাদের গানটা ভাই। ঠিক আছে, তেস্ত মানে গান। ঠিক আছে, এরপর দেখো জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আর লতা মঙ্গেশকর, তিনি ভারতের কিংবদন্তি গায়িকা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো দেখতে হবে তোমাদেরকে। ঠিক আছে ভাই, চলো এরপরে দেখো পরবর্তীতে 8 নম্বর কি বলেছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু। আর ভারতের কম বয়সী প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা আমাকে তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টে জানিয়ে দেবে। চলো এরপরে দেখো সঠিক উত্তর কি? ইন্দিরা গান্ধী। প্রতিভা পাটিল, তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। তাহলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল। আর সরোজিনী নাইডু, তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। কৃপালিনী, ঠিক আছে, সুচেতা কৃপালিনী কি ছিলেন? আমাদের হচ্ছে ভারতের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এরপরে দেখো 9 নম্বর, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। ঠিক আছে, বুধ। আর এর কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, এর কোনো কি নেই? উপগ্রহ নেই। বুধের কোনো উপগ্রহ নেই, উপগ্রহ নেই। ঠিক আছে, বুধ ও শুক্র এর কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। এরপর দেখো বুধ, শুক্র, একে পৃথিবীর যমজ গ্রহ এবং সৌরজগতের উষ্ণতম গ্রহ বলা হয়। মঙ্গল, একে লোহার অধিকারের কারণে লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো বৃহস্পতি, এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। ঠিক আছে, আর আমাদের এর উপগ্রহের নাম কি বলবে তোমরা কমেন্টে জানাবে আমাকে। ঠিক আছে, কমেন্টে জানাবে তোমরা। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? মহানদীর ওপরে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপরে দেখো ভাগীরথী, উত্তরাখণ্ডের এই নদীর ওপর ভারতের সর্বোচ্চ তেওড়ি বাঁধ অবস্থিত। কৃষ্ণা নদী, এই নদীর ওপর অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত। নর্মদা, এই নদীর ওপর গুজরাটের সর্দার সরোবর বাঁধটি নির্মিত হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তীতে যাওয়া যাক সিটি অফ জয়। তাহলে সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে। সিটি অফ জয় কাকে বলা হচ্ছে? কলকাতাকে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, এবার দেখো কুচিপুরি কোন রাজ্যের? ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, দেখো কোন রাজ্যের? কেরালা। এখানকার আমাদের যে শাস্ত্রীয় নৃত্য করে নেবে এগুলো হলো কথাকলি এবং মোহিনীঅট্টম। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখে নেবে। এটা আমি তোমাদেরকে একটা ব্যাচে পড়িয়েছিলাম শাস্ত্রীয় নৃত্যটা, তো এটা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না। তো এটা স্টার দিয়ে রাখছি আমি সবগুলো, কারণ এটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এটা গোল্ডেন সিরিজে গেলে এই পুরো ক্লাসটা পেয়ে যাবে। দেখো কত সালে জলিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল? 1919-এ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, এরপর দেখো 14 নম্বর, ব্রিক্স গোষ্ঠীর এস অক্ষরটি কোন দেশকে বোঝায়? তাহলে কোন দেশকে বোঝায় বলো? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা।
এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, দেখো দক্ষিণ আফ্রিকা। সিঙ্গাপুর এটি একটি এশীয় দ্বীপ রাষ্ট্র, তবে ব্রিক্সের সদস্য নয়। শ্রীলঙ্কা দেখে নিচ্ছ তোমরা। সুইজারল্যান্ড এটি ইউরোপের একটি নিরপেক্ষ দেশ, যার সদর দপ্তর জুনেভায়। ঠিক আছে, চলো এরপর দেখো 15 নম্বরটা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে বলো কোথায় অবস্থিত? জুনেভাতে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, জুনেভায়। আর নিউ ইয়র্ক এখানে রাষ্ট্রপুঞ্জের মানে ইউএন এর সদর দপ্তর, রাষ্ট্রপুঞ্জের সদর বা ইউএন এর সদর দপ্তর। প্যারিস এখানে ইউনেস্কো এর সদর দপ্তর। রোম এখানে খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর। তাহলে সদর দপ্তরে তোমাদের যে সমস্ত তথ্যগুলো ছিল, এই পয়েন্টগুলো মেনলি তোমাদের এই মানে এই টপিকটা থেকে মেনলি এই জিনিসগুলো থাকে। তো এইগুলো তোমরা একটু কভার করে নেবে। ঠিক আছে, আর তোমাদেরকে দেখো শেষে আরেকটা আমি কথা বলবো, অবশ্যই শুনবে। দেখো তোমরা কি চাও গোল্ডেন সিরিজটা আমি করাই তোমাদেরকে? তোমরা যে বলছো যে দাদা গোল্ডেন সিরিজটা অফ করে দাও, তো অনেক ছেলেরই আমি কমেন্ট দেখছিলাম যে দাদা অফিসিয়াল পেপারগুলো করাও, গোল্ডেন সিরিজ অফ করে দাও। তো তোমরা জানাবে না কমেন্টে যে অফিসিয়াল পেপারটা বেশি ইম্পর্টেন্ট নাকি গোল্ডেন সিরিজটা? গোল্ডেন সিরিজটাতে দেখো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে পার্টগুলো করে দিচ্ছে, এই পার্টগুলো থেকে দেখো 2025-এও প্রশ্ন এসছে, 24-এও প্রশ্ন এসছে। তাহলে 2026-এ যদি 2026-এও আসার চান্সেস আছে, কারণ এই পার্টগুলো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই পার্টগুলো যখন আসছে, তো এই পার্টগুলো তো আমি করে দিচ্ছি তোমাদেরকে। তো কি মনে হয় যে এগুলো করলে বেশি লাভ হবে নাকি গোল্ডের ইয়েটা মানে ওটাকে কি বলে আমাদের অফিসিয়াল পেপারটা? এটা তোমরা আমাকে একটু জানাবে না? তোমাদের জন্যই তো এগুলো করা হচ্ছে। এবারে তোমরা যদি বলো যে দাদা এগুলো করানোর কোনো দরকার নেই, তাহলে আমি কেন করাতে যাবো? তোমাদের কোনটা মনে হয় যে কোনটা বেটার, এটা আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। আর এর পরের দিনে যেই ক্লাসটা আমাদের হবে, যে ক্লাসটা করাবো, সেই ক্লাসটায় তোমরা কোন টপিকটা চাও এটা আমাকে জানাবে। আর আমি দেখো তোমাকে এরপরে ভালো করে বলছি আমার জিনিসগুলো ডেভেলপ হয়েছে কি না। আগে তোমাদেরকে যখন পড়াতাম একটু তাড়াতাড়ি করে পড়িয়ে দিতাম, এখন ধীরে ধীরে পড়াচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ড যেমন মানব রোগ, আগে আমি বলতাম মানব রোগ, এখন কি হচ্ছে মানব রোগ, কেটে কেটে পড়াচ্ছি। তো তোমাদের জিনিসগুলো এরপর তো সমস্যা নাই, আর কোনো সমস্যা নেই আশা করছি। কারণ আমি সেরকম খারাপ কমেন্ট আর দেখিনি যে দাদা তুমি একটু তাড়াতাড়ি করছো, এই করছো ওই করছো। এরপর স্লো স্লোই পড়াচ্ছি, তো আশা করছি সবই ঠিকঠাক আছে। কোনো যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের তাড়াতাড়ি লাগলে আমাকে কমেন্টে জানাবে। তোমাদের যেই টপিকটাতে সমস্যা আছে সেই টপিকটা জানাবে। আর মাত্র আমাদের কদিন, আজকে আমাদের হয়ে গেল 11 তারিখ, ঠিক আছে? তো আর কিছুদিন পরে আমাদের চলে আসছে এক্সাম। তাই তোমাদের যেই যেই টপিকগুলো সমস্যা আছে আমাকে জানাবে। সপ্তাহে যে 2টো দিন গোল্ডেন সিরিজ হয় সেগুলোতে আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত টপিকগুলো কভার করে দেওয়ার, মানে যেই টপিকগুলো তোমাদের সমস্যা, ঠিক আছে?